ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाजितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तौ स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामी नेतापहारिणे। ठाकुर मा ও স্বামীজির চরণে আমি আমার প্রণাম নিবেদন করলাম। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে এবং নমস্কার জানাই পবিত্র কুমার সুর মহাশয়, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা। আমরা স্বামী নিত্যাত্মানন্দের লেখা শ্রীমদর্শন এই গ্রন্থ থেকে আমরা এখানে অনুধ্যানে আলোচনা করছি। একটা দিনের কথা হচ্ছে যেদিন শ্রীম মটন স্কুলে দোতলার ঘরে বসে আছেন। সেখানে শ্রীম থাকতেন আর মেঝেতে মাদুর পেতে তিনি বসে রয়েছেন। প্রত্যেক দিনই যে সমস্ত ভক্তরা আসতো তারা তো এসেইছেন, আবার এছাড়াও আরও অনেক ভক্ত সমাগম হয়েছে। খড়দাহ থেকে একজন গোস্বামী তিনি এসেছেন, দেওঘর থেকে বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দ তিনিও এসেছেন। তিনি বিদ্যাপীঠ সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন শ্রীমার কাছে করতে চান এবং যাতে স্কুলটা আরও ভালোভাবে চালাতে পারেন সেই জন্য শ্রীমার কাছে কিছু প্রশ্ন নিয়ে তিনি এসেছেন। আর সেই সময়ে রমেশ সে রামকৃষ্ণ বন্দনা গান গাইছেন। শান্তি গাইলেন যে শ্মশানে কেন মা শ্যামা। শ্রীমর পৌত্র অরুণ গাইছেন বিকল্পবিহীন সমাধি মগন ব্রহ্মে চিরদিন আসন তোমার। ভজন শেষ হলো। শ্রীমর মন একেবারে ওই সঙ্গীতের রামকৃষ্ণ ভাবসাগরের মধ্যে ডুবে গেছে। তার কথায় শ্রীমা একদম চোখ বুজে আবেগ ভরে বলছেন। তিনি বলছেন সাধকদের মানে ভক্তদের যে সাধন ভজন যতই তোমরা করো, যেটা পরীক্ষা হলো কি যে তার সঙ্গে আলাপ করা, দর্শন করা, তার সঙ্গে মানে ভগবানের সঙ্গে একটু ধ্যান ট্যান চোখ বুঝে ইত্যাদি করা হলো, হয়েই বললো যে আমার রিয়েলাইজেশন হয়ে গেছে, ঈশ্বর দর্শন হয়ে গেছে, আমি সমস্ত কিছু দেখে ফেলেছি, এটা কিন্তু সঠিক নয়, এটা বললে হবে না। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে উদাহরণ দিচ্ছেন যে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যখন তিনি বসে থাকতেন সেই সময় দেখেছেন যে এক ঘর লোক বসা। বিজয়কৃষ্ণ গোস্বামীও পর্যন্ত সেদিন এসেছেন। তখন ঠাকুর হঠাৎ করে বলছেন যে মায়েরই বলছি মা এসেছেন, মানে সমস্ত ঘরের লোকজনকে অবাক করে দিয়ে ঠাকুর চিৎকার করে বলছেন যে আমি তোমাদের কাছে বলছি মা এসেছেন, মায়েরই বলছি। এটা ঠাকুর খুব ব্যবহার করতেন, মায়েরই বলছি, মায়েরই বলছি মা এসেছেন। এটাই হচ্ছে দর্শন এবং আলাপ। এরপরে আরও 4 জন ভক্ত সেই ঘরে প্রবেশ করলেন এবং শ্রীমা তখন ওই নবাগতদেরও একই কথা বলছেন যে সাধন ভজন ইত্যাদির পরীক্ষা হচ্ছে দর্শন করা, আলাপ করাটা। ঠাকুর যেভাবে মায়ের সঙ্গে কথা বলতেন ঠিক সেই রকমভাবেই ভগবানের সঙ্গে যদি কথা বলা যায়, তার সঙ্গে যদি আলাপ আলোচনা করা যায়, সেটাই হচ্ছে রিয়েলাইজেশন। এবং সেটা কল্পনাতে নয় যে আমি ভাবছি বসে বসে ভগবানের সঙ্গে কথা বলছি, সেটা নয়, একেবারে সাক্ষাৎকার। যে সাক্ষাৎকার আমি কেবল দেখব যে ধ্যান করছে, জপ করছে, ঈশ্বরকে পাওয়ার জন্য আরাধনা করছেন, তিনিই একমাত্র দেখতে পাবেন, বাকিরা দেখতে পাবেন না, কিন্তু তিনি কন্টিনিউয়াস কথা বলে যাবেন ভগবানের সঙ্গে। এটাই হচ্ছে সাক্ষাৎকার। শ্রীম একেবারে ভাবে রয়েছেন। তিনি সকলের কাছে যেটা বলছেন যে ঠাকুরের কথা বলছেন যে ঠাকুর কিভাবে যে এক ঘর লোকের সামনে বসে থাকতেন,
হঠাৎ করে তিনি উপলব্ধি করতেন যে মা তার কাছে এসেছেন, এবং সেজন্য ঠাকুর সেই সমস্ত লোকেদের কাছে বলতেন যে মাইরি বলছি, মা এসেছেন। এক পক্ষের কথা সবাই শুনতে পাচ্ছে, ঠাকুর যে কথোপকথন করছে সেটা সবাই শুনতে পাচ্ছে, কিন্তু মা ঠাকুরকে কী বলছেন সেটা সবাই শুনতে পারছেন না। এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন এগুলো যে তিনি করতেন, লোকে ভাবতে পারে যে ঢং করছে, কিন্তু এটা ঢং নয়, সেটা তার যে ঈশ্বর দর্শন হয়েছে। মাকে তিনি যখন খুশি তিনি মায়ের সঙ্গে কথা বলতে পারেন, এই কথাটাই স্পষ্ট করে সকলকে বলে দিচ্ছেন। এবং সেটা শ্রীমা তখন ওই বড় জিতেনবাবু যিনি উকিল, তাকে বলছেন যে তিনিও এসেছেন ওই দিনে, তাকে বলছেন জিতেনবাবু বুঝেছেন, এটাই হচ্ছে সাক্ষাৎ করা ঠাকুরের সঙ্গে, ভগবানের সঙ্গে, এবং সেটাই ঠাকুর সমস্ত কিছু বলে গেছেন। আর এই অবিশ্বাসের যুগে, কারণ এখনকার দিনে আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না, যখনই কেউ কিছু দেখায় বা বলে তখন আমরা প্রথমে অবিশ্বাস করি, তারপরে অনেক দিন ধরে দেখতে দেখতে তবে সেটা আমাদের বিশ্বাস আসে। তো সেটাই বলছেন যে এই অবিশ্বাসের যুগে যতটা সম্ভব করে দেখানো সেটাই ঠাকুর করে গেছেন। এবং এটা যেন পাবলিক ডেমনস্ট্রেশন অফ গড, জনসাধারণকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী করানো, সকলের চোখের সামনে তাকে এনে ধরে যেন প্রতিষ্ঠা করে দেওয়া। এক ঘর লোক বসা, সেও আবার কীরকম যে সকলেরই পায় মডার্ন একটা যে আউটলুক আছে, সন্দেহপ্রবণ দৃষ্টিভঙ্গি আছে, যেটা ইংরেজি শিক্ষা করলে যেটা হয়, শীঘ্র বিশ্বাস করতে চায় না লোকে, তাই তাকে ঠাকুরকে এরকম পরীক্ষা দিতে হয়েছে। সেই জন্যই তিনি ওই মাইরি বলছি কথাটা ব্যবহার করেছেন। এতে কিন্তু আর কিছু নেই যে ডিগবির কথা, ডিগবি সাহেবের কথা শ্রীমা বলছেন যে তিনি বলেছিলেন যে হি রিভিলড গড টু ভেরি ট্রাভেলার্স, রাস্তায় যে ক্লান্ত পথিককে পর্যন্ত ঈশ্বর দর্শন করিয়েছেন তিনি। যে সেদিনে আবার অ্যাটর্নি বোসও এসছেন, শ্রীমা আবার বলছেন যে ঠাকুর এরকম জিনিস ছিলেন যে সমস্ত মানুষকে যারাই তার কাছে আসতো তাদেরই কাছে তিনি ঈশ্বরের কথা বলতেন, শুধু না তাদের দর্শন করানোর, বোঝানোর জন্য, বিশ্বাসী করানোর জন্য তিনি চেষ্টা করতেন। তো তারপরে শ্রীমা বীরেনবাবুকে উদ্দেশ্য করে বলছেন যে বীরেনবাবু বুঝেছেন, এক ঘর লোক, তার মধ্যে বিজয়কৃষ্ণ গোস্বামীও রয়েছে, ঠাকুর বলছেন মা এসেছেন। তারপরে আবার কথা কইতে লাগলেন, সাধন ভজন যতই করো, যতক্ষণ না তুমি পরীক্ষা করে করছো এবং পরীক্ষায় পাশ করছো, দর্শন হচ্ছে তোমার, একেই ওটা কি ভগবত দর্শন, তখনই হবে কি পূর্ণ রিয়েলাইজেশন। তো বড় জিতেন তখন, অর্থাৎ উকিলবাবু তখন প্রশ্ন করছেন, আচ্ছা এই যে কথাগুলো আপনি বলছেন, এটা তো আমাদের অন্তরাত্মাই তো কথা কন, তো আমাদের ভিতর থেকেও তো কথা কেউ বলে ওঠেন। তখন শ্রীমা একটুখানি হেসে বললেন যে অত দূর থেকে কি বলা যায়, এই সমস্ত হাটের মধ্যে না ঢুকলে বলা যায় না, দূর থেকে শুধু শো শো শব্দ শুনতে পাওয়া যায়, ঢুকলে সব বোঝা যায়, স্পষ্ট করে সমস্ত বোঝা যায়। ইজি চেয়ারে বসে চুরুট মুখে দিয়ে, অর্থাৎ যেরকম তখনকার দিনের নব্য বাঙালি, তাদেরকেই একটু শ্রীমা বোঝাচ্ছেন যে এইভাবে যদি ওই একটা ইজি চেয়ারে বসে একটা চুরুট মুখে দিয়ে, বা হয়তো যে একটা বড় সিগার মুখে দিয়ে যদি কেউ বলে যে আমার রিয়েলাইজেশন হয়েছে, তাহলে কিন্তু সেটা বিশ্বাসযোগ্যও নয়, আর সেটা কখনোই তিনিও দেখতে পাবেন না। তিনি যদি বলেনও সেটাও তাহলে ভুল বলছেন। এই প্রসঙ্গে বড় জিতেনবাবু শ্রীমাকে বলছেন যে আজকে একটু আসতে দেরি হয়ে গেল, কারণ আমি তো উকিল, বোঝেনি, বিভিন্ন লোকের সঙ্গে আজে বাজে কথা বলতে হয়। তো শ্রীমা বলছে আজে বাজে কথা কেন, ওটা তো আপনার কাজের কথা। তো
তো বড় জিতেন তখন শ্রীমাকে বলছেন, আমি শুনেছি যে আপনি কারোর সেবা নেন না, সমস্ত কাজ নিজে করেন, এবং আপনাকে দেখে দেখে আমি সেটাই অভ্যাস করার চেষ্টা করছি। আমার স্ত্রীকে বলেছি যে নিজে নিজেই সমস্ত কাজ করব। তখন শ্রীমা বলছেন, আরে বাবা, আপনি তো সেবার যে অর্থ সেটাই বুঝতে পারেননি। সেবার মানে হলো কি, যেটা কিন্তু সকলের জন্য বলছেন, যে নিজে নিজের কাজ করা মানে কিন্তু যে অন্যকে করতে না দিয়ে তাদের সেবা করা, সেটা কিন্তু নয়। সেবা মানে হচ্ছে যে প্রত্যেকের ভিতরে নারায়ণের অস্তিত্ব রয়েছে, নারায়ণ রয়েছেন, সেজন্য তাঁর সেবা, সেই নারায়ণের সেবা নিজে করা। যে তাকে কেউ এলো বাড়িতে, তাকে খাবার দেওয়া, তাকে জল দেওয়া, তাকে বসতে বলা, তার সঙ্গে দুটো কথা বলা ইত্যাদি যে কাজগুলো, সেটাই হচ্ছে তাকে সেবা করা। এবং এইভাবে সেই ব্যক্তি যদি সন্তুষ্ট হন, তবেই বুঝতে পারবেন যে নারায়ণ সন্তুষ্ট হয়েছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষকে এই কথাটা মনে করতে হবে যে ভগবান কিন্তু শুধু যে আকাশে রয়েছেন তা নয়, ভগবান রয়েছেন আমাদের সকলের মধ্যে। তো সেই ভগবান দর্শন করতে গেলে প্রত্যেকের ভিতরে তিনি রয়েছেন, তাকে সন্তুষ্ট করাটাই হচ্ছে ঈশ্বর দর্শন। কেউ আমার বাড়িতে এলো, আমি তাকে বসালাম, বসিয়ে তাকে জল দিলাম, খাবার দিলাম, তার সঙ্গে দুটো ভালো করে কথা বললাম, তাতে কী হবে, তিনিও পরিতৃপ্ত হলেন, আর আমার ভিতরে যে অন্তরাত্মা সেও পরিতৃপ্ত হলো। এই দুই অন্তরাত্মা যদি পরিতৃপ্ত হয়, তখনই হচ্ছে সেই যে নারায়ণ, যিনি তার মধ্যেও রয়েছেন, আমার মধ্যেও রয়েছেন, দুজনকেই তুষ্ট করা, এবং সেটাতে হচ্ছে কি নিজেদেরই লাভ হচ্ছে। তো শ্রীমা বলছেন যে আমি যে আমার নিজের কাজ করি নিই, তার মানে কি আমি আমার সেবা করি? সেটা নয়, আপনি সেটা বুঝতে পারেননি ঠিকঠাক। আপনি একটা কথা জানবেন, যে সবসময় জানবেন যে ভগবান উত্তম ভক্তের মধ্যে বিরাজমান। যে আমাদের পরিবারে অনেক লোকজন আসে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা বুঝি যে তিনি হচ্ছেন খুবই ভালো লোক, কারোর নিন্দা করেন না, সকলের প্রশংসা করে, সামান্য কোনো কিছু একটু কাজ দেখলে খুব একমুখ অনেক কথা বলেন, অনেক ভালোবাসার কথা বলেন। একটু তাকে জল এনে দিলে বা এক কাপ চা দিলে দেখা যাবে যে তিনি অনেক ভালো বলবেন যে কী সুন্দর চাটা হয়েছে, খুব ভালো চা, তোমাদের বাড়ির চাটা খেয়ে খুব আনন্দ ইত্যাদি যারা বলেন, তাদের মধ্যেই কিন্তু ঈশ্বর অবস্থান করছেন। এবং সেই ব্যক্তিকে যখন সন্তুষ্ট করা হয়, তখনই হচ্ছে কি যে আমরা ঈশ্বরের সেবা করছি। আর লোকেদের মন কি, আমরা যেই চারপাশে চার ধরনের লোকজন দেখি, তাদের সকলের মন শুদ্ধ হয় না। কারোর হচ্ছে খুব শুদ্ধ মন, কারোর হচ্ছে মধ্যম প্রকৃতির, কারোর হচ্ছে একটু খুঁত রয়েছে তার মধ্যে, যে সঠিক কথা বলছেন, হয়তো আপনার সঙ্গে একরকম বলে যাচ্ছেন, বাইরে গিয়ে আর এক রকম বলছেন। আবার কেউ কেউ সামনে এসেই এক গাদা নিন্দা করে যাচ্ছেন। যারা এইরকম ধরনের, তাদের মধ্যে উত্তম ভক্তকে, যিনি হচ্ছেন সব কিছুতেই অল্পতেই অনেক ভালো কিছু দেখেন। ঠাকুর যেমন, তাকে এতটুকু কেউ সেবা করলে তিনি সেটাকেই পাঁচ মুখে বলতেন, কিন্তু কেউ যদি দোষ করত, সেটাকে যতটা সম্ভব এড়িয়ে গিয়ে বা সেটাকে উল্লেখ না করে তিনি কথা বলতেন। সেজন্য শ্রীমা বলছেন যে শ্রীকৃষ্ণ গীতাতে দেখা গেল কতগুলো ভালো জিনিস তিনি বেছে নিয়েছেন, যেমন অশ্বত্থ, যেমন হচ্ছে হিমালয়, যেমন চন্দ্র, যেমন সূর্য, যেমন সাগর, এগুলোতে তার বেশি প্রকাশ, একথা তিনি বলেছেন। আর আমাদের মধ্যে উত্তম ভক্ত যারা, সে দেখলেই বোঝা যায় যে যাদের মধ্যে যে খুব ভালো ভাব রয়েছে, তারাই হচ্ছেন উত্তম ভক্ত, তাদের মধ্যেই কিন্তু ভগবানের প্রকাশ। তাহলে ভগবানের প্রকাশ কোথায় হবে না, যে উত্তম ভক্ত, যে সব কিছুতেই প্রশংসা করে, যে কারোর নিন্দা করে না, যে কারোর দোষ দেখতে পায় না, যে কারোর দোষের কথা বলে না, সামান্য একটু উপকার করলেই, সামান্য একটু ভালো কাজ করলেই অনেক বলে, অনেক কথা বলে, যার তারাই হচ্ছেন উত্তম ভক্ত। তাদেরই সেবা করা আমাদের সব সময় উচিত।
শ্রীম পরের দিনে ওই ঘরেই বসে আছেন। তো সেদিন তার একটু শরীরটা খারাপ, একটু সর্দি হয়েছে, তাই জন্য তিনি চুপচাপ চোখ বুজে রয়েছেন। আর যে সন্ধেবেলায় গান হচ্ছে, রাখাল গান গাইছে, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমর। আর একজন গাইছেন তুমি ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ, আর একজন গাইছেন তুমি কৃষ্ণ তুমি রাম। তো শ্রীম সকলকে বললেন যে তোমরা এবার একটু কথামৃত পাঠ করো, আমি আসছি বলে তিনি ওপরে উঠে 3 তলার ঘরের দিকে গেলেন। ডাক্তার বক্সি তিনি কথামৃত পাঠ করছেন, যে অংশটাতে যে মনির গুরুগৃহে বাস। এখন 8টা। শ্রীমা আবার এসে যোগ দিলেন ভক্ত সবাই। তো ডাক্তার পড়ে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। আর নরলীলাতেই অবতার আসেন। নরলীলার কথা ঠাকুর বলছেন যে নরলীলা কীরকম জানো, যেমন একটা বড় ছাদের জল। ঠাকুরের উদাহরণগুলো প্রত্যেকটি এত মর্মস্পর্শী, এত বোঝার যে সহজেই মাথার মধ্যে ঢুকে যায়। বুঝলেন, একটা বড় ছাদের জল একটা নল দিয়ে, বৃষ্টি হয়েছে অনেক, নল দিয়ে খড়খুর করে পড়ছে, সেই হচ্ছে সচ্চিদানন্দ। তারই শক্তি একটি প্রণালী দিয়ে, ওই যে নালী দিয়ে অর্থাৎ প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে যেটা বয়ে আসছে, যে এক ছাদ জল হয়ে গেছে, সেই জলটা হুড়হুড় করে নল দিয়ে সেটা নিচে নামছে। ভরদ্বাজের মতন 12 জন ঋষি তারাই রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন, নরলীলা। তো সেজন্য তাকেই চিনেছিলেন ভরদ্বাজ ইত্যাদি 12 জন ঋষি, তারা শ্রীরামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। এই অবতারকে সকলে চিনতে পারে না, এটা ঠাকুর নিজ মুখে বলছেন। তখন শ্রীম ভক্তদের বলছেন যে ভগবানকে অবতার হয়ে আসতে হয়, কারণ কি, যে জ্ঞান ভক্তি ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য, আর শাস্ত্রকে ব্যাখ্যা করার জন্য। কারণ শাস্ত্রের ব্যাখ্যা কোনো পণ্ডিতও করতে পারে, কিন্তু সেই পণ্ডিতের ব্যাখ্যা আর সাধুজনের ব্যাখ্যা অর্থাৎ অবতারের ব্যাখ্যা এক ধরনের হয় না। কারণ পণ্ডিত ব্যাখ্যা করবেন তার মধ্যে পাণ্ডিত্য দিয়ে, যেটা সাধারণের হয়তো সবটাই কানের মধ্যে ঢুকবে না, কিছু বুঝতে পারবে, কিছু বুঝতে পারবে না। কিন্তু ঠাকুরের যে বক্তব্যগুলো, ঠাকুরের যে কথাগুলো, সেটা এত সহজ, সেটা সকলের প্রাণে ঢুকে যাচ্ছে। আর সেই শাস্ত্র ব্যাখ্যার জন্যই অবতারকে আসতে হয়। তার আগমনের আগে শাস্ত্রের যে ব্যাখ্যা, সেগুলো সমস্ত ভুল ব্যাখ্যা হয়ে যায়। শ্রীকৃষ্ণ যখন এলেন অবতার হয়ে, এসে গীতায় সর্বশাস্ত্রের মর্ম তিনি প্রচার করলেন। গীতা হচ্ছে কি, সর্বশাস্ত্রের সার। এবার গীতার সমস্ত কিছুই হচ্ছে সত্য। ঠাকুর বলেছিলেন গীতার প্রত্যেকটি কথা সত্য, এতে আঁচড় দেবার পর্যন্ত জায়গা নেই। অনেকে বলেন যে শাস্ত্রাদিতে অনেক কথা প্রক্ষিপ্ত রয়েছে, ইন্টারপোলেশন হয়ে রয়েছে, কিন্তু গীতার কথাগুলো প্রত্যেকটি হচ্ছে ঠিক। এবার এইটাই যে ঠাকুর এসেছিলেন বলেই গীতার যে প্রত্যেকটি কথা একেবারে সত্য, সেটা কঠিন সত্য, সেটা কে বোঝাবে? ঠাকুর ছাড়া। ভগবান যদি না আসেন তাহলে তো শাস্ত্র কেউ বোঝাতে পারবে না, কারণ পণ্ডিত পণ্ডিতের মতন ব্যাখ্যা করে যাবে। সাধন ভজন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কোনো শাস্ত্রেরই ব্যাখ্যা সঠিকভাবে হতে পারে না। শ্রীমা এই কথাগুলো বলে একটুক্ষণের জন্য চুপ করলেন। শ্রীমা আবার কিছুক্ষণ চুপ করার পরে তিনি বলছেন যে শাস্ত্রতে কি হবে? শাস্ত্রতে তো ভগবান নেই, ভগবান ব্যাখ্যা করে বলবেন, তবেই শাস্ত্রের ব্যাখ্যা সঠিকভাবে হবে। প্রথম প্রথম কি শাস্ত্র একটু আধটু দেখে নিতে হয়, তারপরে সাধন করতে হয়। সাধন করলে পরে তখন সর্বসাধারণকে শিক্ষা দেবার জন্যই অবতারের আগমন হয়। আন্তরিক ব্যাকুল হয়ে যদি শাস্ত্রের ভাব সাধন করা যায়, তাহলে
তাহলেই কিন্তু বুঝতে পারা যাবে। কারণ শাস্ত্রের ব্যাখ্যা বুঝতে না পারলে তাহলে কি কোনো কাজই হবে না। পাশ্চাত্যে যখন স্বামীজি গিয়েছিলেন তখন তিনি কোট করতেন, এই কান্ট এটা বলেছেন, হেগেল এটা বলেছেন। কারণ কি, তারা অথরিটি, তারা যে দর্শনের ব্যাখ্যা করেছেন সেইগুলো স্বামীজি সেগুলোকে মানে কোট করে বলছেন। কারণ তা নয় তো কি, তার কথাগুলো লোকে নেবে না, সেই কারণের জন্যই তিনি ওই কোট করতেন যে কান্ট এটা বলেছেন, হেগেল এটা বলেছেন। তিনি শাস্ত্র ব্যাখ্যা করতে পারেন। শ্রীম খুব জোর দিয়ে বলছেন, যিনি গুণাতীত তিনি শাস্ত্র ব্যাখ্যা করতে পারেন। যার সাদা চশমা পরা আছে, কালারলেস চশমা যার চোখে, তিনি হচ্ছেন শাস্ত্র ব্যাখ্যা দিতে সক্ষম। এবং এটা কার ছিল? ঠাকুরের ছিল, শ্রীকৃষ্ণের ছিল। তা নইলে অন্যরা, অন্য যে সমস্ত পণ্ডিতরা, তারা কেউ লাল চশমা পরে আছে, কেউ কালো চশমা পরে আছে, কেউ নীল চশমা পরে আছে। যে লাল পরে আছে সে লাল দেখবে, যে নীল পরে আছে সে নীল দেখবে বা হলুদ দেখবে। আপন আপন ভাব যেরকম হবে, যে যেরকমভাবে শাস্ত্র বুঝবে সে সেইভাবেই ব্যাখ্যা দেবে। গীতাতে নিরপেক্ষ অর্থ দেখতে পাওয়া যায়, আর ঠাকুর বলছেন গীতাই হচ্ছে ঠিক। সুতরাং এটাই হচ্ছে ধ্রুব সত্য। ইট ইজ এ গসপেল ট্রুথ, যে ধ্রুব সত্য। কারণ হচ্ছে ঠাকুর বলছেন গীতাই হচ্ছে ঠিক। তখন একজন ভক্ত শ্রীমকে প্রশ্ন করছেন, আগে সংসারে কিভাবে আমাদের থাকতে হবে? শ্রীমা তখন একটু চুপ করে বললেন, একথা তো ঠাকুরই বলে গেছেন, সেটা মনে করার চেষ্টা করুন দেখি। শ্রীমা বলছেন সেই ভক্তকে, যিনি প্রশ্ন করলেন যে সংসারে আমরা কী রূপে থাকব। একথা ঠাকুর বলে গেছেন, আমরা সবাই জানি যে ঠাকুর বলেছেন কীরকম, বড় লোকের বাড়ির দাসীর মতন। এটা একজন ভক্তকে ঠাকুর বলেছিলেন যে আমার হরি, আমার ঘর, এই সমস্ত কথা বলে দাসী থাকে, আর সমস্ত কাজ সংসারের সে করে যায়। কিন্তু মন তার পড়ে থাকে কোথায়? যে পাড়া গায়ে নিজের যে ঘর, সেই ঘরের মধ্যে তার মন পড়ে থাকে, তার যে নিজের ছেলে মেয়ে তাদের উপরে মন পড়ে থাকে। তেমনি সংসারে আমাদের সমস্ত কাজ করতে হবে। এই যে ঈশ্বর আমাদের যে সংসার দিয়েছেন, যে স্বামী পুত্র সংসার ইত্যাদি, সেই সমস্ত কাজগুলো করে যেতে হবে। সকলের ক্ষেত্রে যার যেরকম সংসার সেই কাজগুলো করতে হবে, কিন্তু মন কোথায় পড়ে থাকতে হবে? ওই একেবারে ঈশ্বরের উপরে। যে ঠাকুর যেমন বলেছিলেন না যে শ্রীমকে, যে যখন পাখি ডিমে তা দেয় তখন সে এদিক ওদিক সব দিক তাকাচ্ছে, কিন্তু মনটা তার পড়ে থাকে ওই ডিমের উপরে। তো ঠিক সেই রকমভাবে আমাদেরও মনটা পড়ে থাকতে হবে ওই ঈশ্বরের উপরে। কচ্ছপের মতন সংসারে থাকবে। শ্রীমা আবার বলছেন যে কচ্ছপ যেরকম সংসারে থাকে সেরকমভাবে থাকবে, আর ডিম পাড়ে এসে আড়ায়, নিজে জলে থাকে কিন্তু ডাঙায় এসে ডিম পাড়ে। কারণ আর মন পড়েও থাকে যে ওই ডিমের উপরে, যে ডিমটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আমি যে সাধন ভজন করছি সেটা সঠিক পথে যাচ্ছে কিনা, আমার ঈশ্বরের নাম করাটা সেটা সঠিক হচ্ছে কিনা, তার মন সন্তুষ্ট হচ্ছে কিনা। অর্থাৎ এই যে সন্তুষ্ট হচ্ছে কিনা ঈশ্বরের মন, সেটা আমরা বুঝতে পারি কোথায়? আমাদের হৃদয়ে। হঠাৎ হঠাৎ দেখবেন যে মনের মধ্যে একটা আনন্দ হয়, একটা পুলক জেগে ওঠে। তার কি কারণ কি কিছুই বুঝতে পারি না, কিন্তু যেন মনটা খুব ভালো লাগছে, যে একদম সমস্ত কাজগুলো সকাল থেকে উঠে সব কাজগুলো করা হয়েছে, করে তারপরে যেই ঈশ্বরের কথা ভাবছি তখনই যেন মনটা আনন্দে ভরে উঠল। অর্থাৎ ঈশ্বরের আবির্ভাব যেন আমাদের হৃদয়ে হলো। অর্থাৎ এইভাবেই যদি আমরা চেষ্টা করে যাই, একদিনে কারোরই হবে না, কিন্তু ধীরে ধীরে যদি চেষ্টা করে যাই, যেরকমভাবে ঠাকুর বলেছেন কথামৃততে, যেরকমভাবে শ্রীমা বলছেন ভক্তদের কাছে,
ঠিক সেই রকমভাবে যদি চেষ্টা করতে পারা যায় যে ওই কচ্ছপের মতন, পাখির মতন, যে ডিমে তা দেওয়ার মতন, যে সব কিছু ঈশ্বরের ওপরে তিনি কতটা সন্তুষ্ট হলেন আমার ওপরে, সেই দিকটার দিকে যদি আমাদের মন থাকে, তাহলেই সংসারে আমরা ভালোভাবে থাকতে পারবো। আর তা নয়তো এ কী বললো, ও কী বললো, সেই সমস্ত কথাগুলো কি হয়, কানের কাছে আমাদের বারবার মনে লাগে। দেখবেন কেউ যদি কারোর নামে নিন্দে করে এবং কেউ যদি আপনার কাছে এসে বলে অমুকে তোমার নামে এটা বলেছে, একদম ওই সমস্ত কথা একবারই শুনবেন না। কারণ শুনলে কি হবে, নিজের মন যে গতিতে ঈশ্বরের দিকে যাচ্ছে সেই গতিটা ব্যাহত হবে। সেই জন্য সবসময় কী করতে হয়, যারা এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে লাগায়, সেই সমস্ত ব্যক্তিদের অ্যাভয়েড করতে হয়, একেবারে তার সঙ্গটাকে দূর রাখতে হয়। কারণ ওই যে কথাগুলি সে বলে দিল, বলে সে নিজে হালকা হয়ে বাড়ি চলে গেল, আর আপনি ভেবে 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 যে কথাটা আপনাকে বলেছে, হয়তো বলেছে কি বলেনি, কিন্তু সেই কথাটা ভেবেই মন নষ্ট হচ্ছে। আর যে সময়টা ঈশ্বরকে দেওয়ার কথা ছিল, সেই সময়টা ঈশ্বরকে না দিয়ে ওই বাজে কথার দিকে মনটা চলে গেল। সেজন্য আমাদের সকলেরই করা উচিত কি, একেবারে মন প্রাণ ঈশ্বরের পায়েই রাখা উচিত। আর আজে বাজে কথা যারা বলে সেই সমস্ত ব্যক্তিদের অ্যাভয়েড করে শুধুমাত্র সংসারের কাজ তো করতেই হবে, সেটা না করলে আমরা সংসারে এলাম কেন? কর্ম না করলে কর্ম কখনোই কমবে না। সেজন্য সেই কাজগুলি করে মন প্রাণ ঈশ্বরের চরণে দিয়ে রাখতে হবে। তাতেই দেখবেন অপার শান্তি, তাতেই হচ্ছে অপার আনন্দ। এই যে সংসারী মানুষ কিভাবে থাকবে, ঠাকুর তার জন্য অনেক অনেক উদাহরণ দিয়ে গেছেন। আবার বলছেন কি, ঠাকুরের তো সব দিকে নজর ছিল। বলছেন একজন নষ্ট স্ত্রীলোক, সে যেমন সংসারে থাকে, সংসারে সব কাজকর্ম করছে, কিন্তু মনটা তার পড়ে আছে কোথায়? তার উপপতির উপরে। আবার পাকাল মাছ, তাকে যতই সে কাদার মধ্যে থাকুক, কিন্তু তার গায়ে একটুও কাদা লাগে না, গা তার একেবারে মসৃণ। পাকাল মাছকে ধরলে কি হয়, যে যেন সে এত মসৃণ তার গা, সে যেন হাত থেকে ছিটকে বেরিয়ে চলে যায়, একটুও তার গায়ে পাক লাগে না। আবার বলতেন যে হাতে তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে যেতে হয়, তা নয় তো হাতে আঠা লেগে যাবে। আঠা মানে কি, এই যে সংসারের মায়া মোহ ইত্যাদি ইত্যাদি, এগুলোতে সব আঠা লেগে যাবে। সেই জন্য তেল মেখে যদি বসা যায়, তাহলে আর আঠা লাগবে না। অর্থাৎ আমাদের কাজটা কি হবে? তারপরেই শ্রীমা বলছেন সেই ভক্তকে, যিনি প্রশ্ন করেছিলেন যে সংসারে কিভাবে থাকবো, এত সব ঠাকুরের উদাহরণ দিলেন, দিয়ে বলছেন যে কথা হচ্ছে ঈশ্বরে মন রেখে দিয়ে সব কাজ করো, আর নির্জনে গোপনে কিছুদিন ধরে সাধন ভজন করো, ভক্তি লাভ করো, তারপরে আবার সংসারে ফিরে এসো। অর্থাৎ এই যে তীর্থ করতে যাই আমরা, তীর্থ করতে গিয়ে ওই যে মোবাইল ফোনটাকে যদি একবারে বাড়িতে রেখে দিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যাবে খুব আনন্দ হচ্ছে। কারণ কি, কেউ আর ফোন করে বিরক্ত করছে না, কেউ কোনো কাজের কথা বলছে না, কেউ কোনো রকম কারোর নামে নালিশ করছে না, একেবারে মুক্ত হয়ে ঈশ্বরের নাম করতে বসেছি। সবসময় হয়তো সেটা পারা যায় না, কিন্তু যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে। ঠাকুরের সময় তো আর এই মোবাইল নামক বস্তুটি ছিল না, সেটা থাকলে ঠাকুর হয়তো সেটাকে আছড়ে ভেঙে ফেলতেন। তো যাই হোক, এটা তো আমাদেরও যেমন কাজকর্মের জন্য ওটাকে রাখতে হয়, কিন্তু যখন আমরা ঈশ্বরের নাম করব, সাধনা করব, তাকে নির্জনে গিয়ে তার কথা চিন্তা করব, তখন হয় সেই ফোনটিকে বন্ধ করে দিতে হবে, তা নয়তো সেই ফোনটিকে ঘরে রেখে দিয়ে তবে নির্জন বাসে যেতে হবে। তাহলেই কিন্তু আমাদের মন প্রাণ সমস্ত কিছু ঈশ্বরের পায়ে থাকতে পারবে। আর ঠাকুর বলতেন যে সংসার সংসার এগুলো যত করবে তত সে তোমাকে চেপে ধরবে। সেজন্য সংসারে থাকতে হবে একেবারে পাঁকাল মাছের মতন। আর 2 দিন 4 দিন এদিক ওদিক গিয়ে নির্জন বাস করে ভক্তি লাভ করে আবার সংসারে এসে সাংসারিক কাজ করলে
মনটা কিন্তু সেই আনন্দ যে পেয়েছিলাম সেই আনন্দ সাগরের কথা স্মরণ করবে আর সংসারের কাজ করবে। তাহলে সংসারের কাজে আর মনটা আটকে পড়ে থাকবে না, আর মনটাও আনন্দে থাকবে। সংসারের কাজগুলোও যেহেতু মন প্রফুল্ল আছে, কাজগুলোও খুব সুন্দর হয়ে যাবে। যাদের কাজ তারা খুব তুষ্ট হবে, যে রান্নাটুকু করতে যাচ্ছি সেই রান্নাটাও খুব তুষ্ট হবে। যদি আমি ভাবি যেটা তো ঈশ্বরই খাবেন, সুতরাং ভালো করে রান্না করি, তাহলে খুব সুস্বাদু হবে, সবাই খেয়ে তুষ্ট হবে। আর ভগবানও সেটা সকলের মধ্য দিয়ে, তিনিই তো নারায়ণ, সকলের মধ্যে রয়েছেন, সকলে তুষ্ট হলো মানে তিনিও তুষ্ট হলেন, আর আমার হৃদয়ের অন্তরাত্মা তিনিও তুষ্ট হলেন। এইভাবেই যদি আমরা চলি তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না, কোনো জটিলতাই থাকে না। এই কথাটাই শ্রীম ভক্তকে বুঝিয়ে বললেন। ঠাকুরের কথা শ্রীম মানে তার তো সবসময় ঠাকুরকে নিয়ে চিন্তা করছেন। বলছেন ঠাকুর বলেছিলেন ওই যে চুন দিলে যেমন যোগ পড়ে যায়, তেমনি নির্জন বাসে গিয়ে ভগবানের নাম করলে, ভগবানের আরাধনা করলে, ভক্তি ভাব যদি লাভ হয়, কাম ক্রোধ মোহ সমস্ত কিছু খসে পড়ে যায়। এটা কঠিন, খুবই কঠিন, এটা খুব সহজ কাজ নয়। অনেক দিন ধরে অভ্যাস করলে তবে এটা হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, শরণাগত হয়ে প্রার্থনা করতে হয়, নির্জনে গোপনে, লোককে দেখিয়ে নয়। যে লোককে দেখিয়ে একটা মানে মা কালীর মন্দিরে গিয়ে লোককে দেখিয়ে খুব লম্বা করে প্রণাম করলাম একেবারে সাষ্টাঙ্গ হয়ে, বা লোকের কাছে একটুখানি এই যে মানে আমাদের সারদা মায়ের কথা বললাম, যে বা ঠাকুরের কথা বললাম, সবসময় বলছি, এগুলো দেখিয়ে দেখিয়ে নয়, একেবারে মনের ভিতর থেকে সেই ভাব রাখতে হবে। যখনই কোনো বিপদে পড়বো মনের ভিতর থেকে, মা তুমি আমায় রক্ষা করো, আমি তো তোমার সন্তান, আমি তোমার সন্তান হয়ে কি করে এই বিপদ আমাকে গ্রাস করতে পারে। এইটা যদি অন্তর থেকে প্রার্থনা করা হয় সেটা, তাহলে মা শুনবেনই, কারণ তিনি বসে আছেন যে ভক্তের ডাক শুনবেন বলে। তার কাছে প্রার্থনা করতে হবে নির্জনে গোপনে। আর কি করতে হবে? মাঝে মাঝে সৎসঙ্গ করতে হবে। যারা সৎ পরামর্শ দেয়, উপদেশ দেয়, তাদের সঙ্গ করতে হবে। মাঝে মাঝে নির্জন বাস করতে হবে। এই সমস্ত উপায়গুলো যদি অবলম্বন করতে পারো তাহলেই সংসারে ঠিকঠাক থাকতে পারবে। তখন ভক্ত শ্রীমাকে বলছেন, বুঝতে পারি সব কিছুই, আপনি যে বলছেন কথামৃত পড়েছি সেগুলো সমস্ত কিছুই বুঝতে পারি, কিন্তু কাজের বেলায় দেখা যায় যে সব যেন ভুল হয়ে যায়। তখন শ্রীমক এসে বলছেন, এটাই তো তার চাতুরী গো, তাকেই তো মায়া বলছি আমরা। এটা যদি না হয় তাহলে সৃষ্টি কী করে রক্ষা হবে বলো তো? সবাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি ঈশ্বরের আরাধনা করে, একটাও যদি খারাপ লোক না থাকে, তাহলে এই যে সংসার সেটা চলবে কেমন করে? সৃষ্টির পুষ্টির জন্য, তার লীলার জন্য তোমাকে মাঝে মধ্যে ভুলিয়ে দেবেনি। ভুলভ্রান্তি যদি না থাকে তাহলে জগৎ চলে কি করে? জগৎ তাহলে চলবে না। সকলেই যদি ব্রহ্মজ্ঞানী হয়ে যায় তাহলে সৃষ্টি থাকবে কি করে? তার স্কিমটা কীরকম, যে অজ্ঞানতাও থাকবে, জ্ঞানও থাকবে। অজ্ঞানতা জ্ঞান দুটোই থাকবে। অজ্ঞানতা ধীরে ধীরে জ্ঞানের দিকে অগ্রসর হবে, হয়ে ধীরে ধীরে আরও তার অজ্ঞানতাটাকে কিছুটা দূর করার চেষ্টা করবে। আর এই উপায়টা কীভাবে? শরণাগত হয়ে থাকা, শরণাগত হয়ে তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করা যে ঠাকুর তুমি আমায় রক্ষা করো, তুমি যদি আমাকে সংসারে বদ্ধ না করো তাহলে আর কেউ আমাকে বদ্ধ করতে পারবে না। এইটা বলে যদি, আর প্রত্যেকটা সময়ে নিজের বিবেককে জাগ্রত করে রাখা, যে যখন আমরা হয়তো মোবাইল দেখছি, এটা এই একটা যে বস্তু এসেছে আমাদের কাছে, এটা আমাদের ভীষণ সময় নষ্ট করে। সময় নষ্ট করে কিছুক্ষণ হয়তো মোবাইল দেখছি, তার আগে ভেবেছি একটু মানে জব ধ্যান করবো, সেই জব ধ্যান করতে গিয়ে কাউকে হয়তো একটা ফোন করার কথা, ফোনটা করতে গিয়ে দেখা গেল একটা কিছু দেখতে শুরু করলাম,
করতে গিয়ে 15টা মিনিট নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে মনের মধ্যে নিয়ে আসা এই 15টা মিনিট আমি শুধু শুধু নষ্ট করলাম। তখন ওই ফোনটিকে বন্ধ করে দিয়ে তার যে সময়টা আমি ঈশ্বরের চরণে দেব বলে রেখেছিলাম, সেই তার চরণে সেই সময়টা দিতে হবে। শরণাগত হয়ে বলতে হবে যে আমার যাবতীয় মায়া মোহ সমস্ত কিছু দূর করে দাও, বদ্ধ সংসারে যেভাবে বদ্ধ হয়ে আছি সেই বন্ধনটাকে ঘুচিয়ে দাও, তবেই কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভবপর হবে। শ্রীমার কথাগুলো তো বড়ই মজার। তারপরে তিনি বলছেন ভক্তদের সকলকে বলছেন যে চেষ্টা করবেন সবসময় শরণাগত হয়ে থাকতে, কারণ শরণাগত হয়ে না থাকলে সংসারে আমরা কি যে সব কিছু ভুলে সংসার করছি সেটা নয়। সবসময় মনে করতে হবে এটা তাঁরই কাজ, তার কাজটুকু করেই আমি তার কাছে চলে যাব। এই রকমভাবে নিজের বিবেককে সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। এটা কিন্তু সকলের হয় না। দৈবাৎ একজন দুজনের এরকম ভুল ভেঙে গেছে যে তারা ওই সংসারের কাজটুকু করেই ভগবানের চরণে এসে নিজেদের ফেলছেন, সেখানেই মন প্রাণ সব কিছু অর্পণ করে দিয়ে রেখেছেন। মানুষগুলো কী করছে, সকাল থেকে দেখা যায় যে সকাল থেকে অর্থ উপার্জনের চেষ্টা করছে, আহার বিশ্রাম তারপরে সন্তান উৎপাদন ইত্যাদি নিয়েই তারা ব্যস্ত হয়েছে। তারপরেই কিন্তু ওই মিহিজামের কথা বলছেন, কারণ মিহিজামের ছাগলগুলোকে দেখে তিনি যেরকমভাবে বলতেন যে সারাদিন ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তারা ঘাস খাওয়া শেখাচ্ছে আর আত্মরক্ষা করার জন্য ঢু মারতে হবে কেমন করে সেইটুকু শেখাচ্ছে। যে এমন মা, সে কোনো ভগবানের মানে ভক্তি করা বা কোনো মন্দিরে এসে প্রণাম করা সে সমস্ত কিছু শেখাচ্ছে না, সে শেখাচ্ছে কি ওই ঘাস খাও আর কী করে আত্মরক্ষা করবে ঢু মেরে সেই ঢু মারাটা শেখাচ্ছে। তো এই কথা শুনে তো সবাই সমস্ত ভক্তরা হেসে উঠলেন। কিন্তু তারপরে শ্রীমা বলছেন যে সৃষ্টির যে স্কিমটা ভগবানের সৃষ্টিতে করাতে একটা তো পরিকল্পনা নিয়ে এসছেন, সেই স্কিমটা কীরকম যে খানিকটা অজ্ঞানতা থাকবে, অজ্ঞানতা না যদি থাকে তাহলে ভগবানের আসার কোনো প্রয়োজন নেই। ভগবতী এসেছিলেন কিসের জন্য? সমস্ত মানুষদের উদ্ধার করার জন্য। সেজন্য ঠাকুর যখন চলে যাচ্ছেন তখন মাকে বলে যাচ্ছেন যে তুমি কি কিছুই করবে না গা, এই যে সমস্ত পোকার মতন কিলবিল করা মানুষগুলো তাদের উদ্ধার করবে কে? তো সেই জন্য মাকে তিনি রেখে গেলেন। আর মাও ছিলেন সেরকম যে ঠাকুর বলেছিলেন নিত্যই তোমার কাছে লোকজন আসবে। সেজন্য যেদিন কেউ না আসতো ঠাকুর যেরকম ওই কুঠি বাড়ির ওপরে উঠে ওরে আয় আয় করে ডাকতেন, মাও তেমনি ঠাকুরের ছবির কাছে গিয়ে বলতেন ঠাকুর তুমি তো বলে গিয়েছিলে নিত্যই কেউ না কেউ আসবে, তো আজকে তো একজনও এলো না। তো যখনই কেউ না আসছে তার কাছে উদ্ধার হওয়ার জন্য তখনই ঠাকুরের কাছে গিয়ে বলছেন, প্রার্থনা জানাচ্ছেন যেন কেউ আসে। অর্থাৎ তারা তো এসেছেন এই জন্য যে তারা শুধু রসগোল্লা খাওয়ার জন্য আসেনি। যখন ভক্তরা মায়ের শরীর খারাপ দেখে বলতো আর কাউকে তোমায় প্রণাম করতে দেব না, কারণ মাই একদিন বলেছিলেন যে ওই বেলুড় মঠে পুজোর সময়ে যে বারবার দেখা যাচ্ছে যে গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন। তো তখন যোগেন মা বলেছিলেন যে মা বারবার এরকম পা ধুচ্ছ, এই শরৎকালে তো ঠান্ডা লেগে যাবে, সর্দি হয়ে যাবে। মা তখন বলেছিলেন কি বলি যোগেন, কেউ কেউ এসে প্রণাম করে যেন শরীরটা জুড়িয়ে যায়, আবার কেউ কেউ এসে প্রণাম করে যেন মনে হয় শরীরটা জ্বলে গেল, সেই জন্যেই এই গঙ্গা জল দিয়ে বারবার পা ধুচ্ছি। তাই শুনে এক ভক্ত মানে একজন ব্রহ্মচারী তিনি মায়েরই দীক্ষিত সন্তান, তিনি বলেছিলেন কাউকে আর প্রণাম করতে দেব না। তখন মা রেগে গিয়ে বলেছিলেন যে প্রণাম করতে দেবে না মানে কি? আমরা কি ওই জন্যই শুধু রসগোল্লা খেতেই এসেছি? ঠাকুর কি শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন? ঠাকুর এসেছিলেন জীবের উদ্ধার করার জন্য, আমরা এসেছি জীবদের উদ্ধার করার জন্য। এবং সেটাই শ্রীমাও বলছেন যে যখন কলুষ ভাব খুব বেড়ে যাবে
তখনই তাঁরা আসেন, অবতারের তখনই অবতরণ হয়। এবং সেই জন্যেই সম্ভবামি যুগে যুগে, যে ভুল ভ্রান্তি থাকবেই, এটা জেনে চলতে হবে। আর দেবতারা সেই জন্যই দেবীর স্তব করছেন, ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তিনি ভ্রান্তি করছেন, তিনিই আবার শান্তির পথ দেখাচ্ছেন। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে, তার যদি শরণ গ্রহণ করো, এই ভুল ভ্রান্তির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। সেই জন্য ঠাকুর বলতেন, মাই পর্দা সরিয়ে নেন, তখন তার মুখ দর্শন হয়, আবার তিনি পর্দা পরিয়ে দেন, তখনই ভুল ভ্রান্তি হয়। অর্থাৎ সব কিছুই তিনি। এইভাবেই যদি আমরা থাকতে পারি, তবে সংসারে আমরা খুব আনন্দ সহকারে থাকতে পারব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা আজ শ্রীময়ের কথা জানলাম, যিনি শ্রীময় আমাদের সংসারে কিভাবে থাকতে হবে বলে দিলেন। ঠাকুরেরই কথায় পাকাল মাছের মতন আমাদের সংসারে থাকতে হবে, যে সংসারের যে মায়া মোহ বন্ধন, এগুলো কোনোভাবেই যেন আমাদের স্পর্শ না করে। খুব কঠিন কথা, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করতে হবে। বারবার বারবার আমরা হোঁচট খাবো, পড়ে যাব, কিন্তু আবার আমাদের ঈশ্বরের কাছে শরণাগত হয়ে থাকতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, এই যে মায়া, এই যে বন্ধন, এগুলো ঘুচিয়ে দাও, এগুলো থেকে আমাদের উদ্ধার করো। এবং সেই উদ্ধারকর্তা বা উদ্ধারকর্ত্রী তখন নিজে এসে আমাদের উদ্ধার করবেন। কারণ মা বলেছিলেন যে এক ভক্তকে, যে তোমরা কি ভেবেছ যে আমার শরীর চলে গেলেই কি আমার মুক্তি? এই যতক্ষণ না যতজন আমার কাছে দীক্ষা নিল তাদের সকলের মুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। অর্থাৎ ঈশ্বর অবতরণ করেছেনই তার যত ভক্ত, যত আশ্রিত, সকলকে শান্তি দেবার জন্য, সকলকে মুক্তি দেবার জন্য। তো সেইটুকু কথাই যদি আমরা মাথার মধ্যে রেখে দিই, যে তারা আমাদের কৃপা করবেনই, এবং সেই কৃপাটুকু আমরা যেন পাওয়ার জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি। আমি খারাপ কাজ করলাম আর বললাম মা আমাকে উদ্ধার করবেন, তাতে কিন্তু উদ্ধার করা যাবে না। সেজন্য কি করতে হবে? সব সময় মনকে, প্রাণকে সব সময় বলতে হবে, আমাদের উদ্ধার করো মা, আমাদের সেইভাবে প্রার্থনা করতে হবে। কোনো কিছুর মধ্যে নিজেদের জড়ালে চলবে না। কোনো খারাপ কাজ করার আগে বিবেককে বারবার জাগিয়ে রাখতে হবে, যে আমাকে দিয়ে যেন কোনো খারাপ কাজ না হয়। আর আমি ঈশ্বরের সন্তান, আমি মায়ের ছেলে বা মায়ের মেয়ে, আমি কোনো খারাপ কাজ করতেই পারি না। এই ভাবনা, এই যদি দৃঢ়তা আমাদের ভিতরে থাকে, তাহলেই কিন্তু আমরা ভগবানের ভাবনা, ভগবানের যে উপলব্ধি, সেটা আমরা আমাদের হৃদয়ে আমরা করতে পারবো। আমি মা, ঠাকুর, স্বামীজি সকলের চরণে আমার প্রণাম নিবেদন করলাম। শ্রীময়ের চরণে আমার প্রণাম নিবেদন করলাম। স্বামী নিত্যাত্মানন্দ, তার চরণেও প্রণাম নিবেদন করে আজকের মতন অনুধ্যান শেষ করলাম। আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে আমাদের শুদ্ধা ভক্তি দাও, আর আমাদের মনের মধ্যে থেকে যত পঙ্কিলতা সব কিছু দূর করে দাও। দুটো জিনিস যদি দূর হয়, এক হচ্ছে ঈর্ষা আর দুই হচ্ছে অহংকার। এই দুই যদি দূর হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা মায়ের সন্তান হয়ে উঠতে পারবো। তো আমরা সেই চেষ্টাই করি, এইটুকুই আমরা মায়ের কাছে প্রার্থনা করি, যে তোমার উপযুক্ত করে আমাদের গড়ে নাও। জয় মা, জয় মা, জয় মা।